নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপ টু ডেট ইনফরমেশন। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে এবং বাংলার শস্য বীমা প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত কৃষকদের কবে টাকা দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে বর্তমানে সরকারি প্রশাসনিক মহলের পদক্ষেপ কি রয়েছে, সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করুন। ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক বন্ধু চালু হলো কৃষক ভাতা প্রকল্প, প্রতি মাসে 1000 টাকা। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ, ক্ষতিপূরণে 468 কোটি টাকা দিল কেন্দ্র। বাংলার শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়ার তারিখ, কলকাতা 6 অক্টোবর রবিবার। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নতুন অর্থ বরাদ্দের দিনক্ষণ সম্পর্কে কৃষকদের মধ্যে আগ্রহের শেষ নেই। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়, যা তাদের চাষাবাদে উন্নয়নে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্যের কৃষকদের বছরে দুবার আর্থিক সাহায্য প্রদান করা হয়, খারিফ ও রবি। এই দুটি ফসলি মরশুমে কৃষকদের জমির আনুপাতিক হারে 4000 টাকা ও 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা কৃষকদের চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনা থেকে শুরু করে ফসলের উন্নয়নে সহায়ক হয়। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুম টাকা দেওয়ার সময়কাল হলো এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময়কাল হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গের কৃষকরা 13 জুন থেকে পেতে শুরু করেছেন। এবারে কোনো প্রকার আনুষ্ঠানিক সভা না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র টুইট করেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা 13 জুন কৃষকদের জন্য রিলিজ করে দিয়েছিলেন। কিন্তু অনেক কৃষকের ইকেওয়াইসি ডিফল্ট থাকার কারণে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা ক্রেডিট হয়নি। প্রশাসনিক সূত্রে খবর, যে সকল কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গেছিল সেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে উনাদের প্রাপ্য টাকা ক্রেডিট হতে শুরু করেছে। যে সকল নতুন আবেদনকারীরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, সেই সকল নতুন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসছে। প্রশাসন সূত্রে খবর, যে সকল কৃষকদের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড শো করাচ্ছে সেই সকল কৃষকরা পুজোর আগেই টাকা পেতে শুরু করেছেন। নতুনভাবে আবেদনপত্র জমা দেওয়া সত্ত্বেও যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ডিলিট ফার্মার কিংবা নো ডাটা ফাউন্ড অপশনটি শো করাচ্ছে, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে ওনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন। ক্ষতিপূরণে কেন্দ্রের সাহায্য 468 কোটি টাকা। সাম্প্রতিক প্রবল বর্ষণ ও ডিভিসি ছাড়া জলে পশ্চিমবঙ্গের প্রায় 12টি জেলা প্লাবিত হয়ে পড়ে। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ পরিবার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে যেমন ধান চাষে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি অপরদিকে বন্যা কবলিত এলাকার মানুষরা নিজেদের সামান্য বাসস্থানটুকুও হারিয়ে ফেলেছে। বন্যা কবলিত এলাকার মানুষের কাছে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য 468 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমগ্র ভারতবর্ষে 14টি বন্যা কবলিত রাজ্যকে মোট 5858.60 কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক তরফ থেকে জানানো হয়েছে, বন্যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং প্রকৃত উপভোক্তারা যাতে সাহায্য থেকে বঞ্চিত না হন তার জন্য কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারি তথ্যসূত্রে খবর, ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু করা হবে।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি কৃষি দপ্তর প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন। চালু হলো কৃষক ভাতা প্রকল্প, প্রতি মাসে 1000 টাকা। বর্তমান সময়ে কৃষকদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা ও সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। এর মধ্যে একটি অন্যতম হলো কৃষক ভাতা প্রকল্প, যা রাজ্য সরকার চালু করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকরা প্রতি মাসে 1000 টাকা ভাতা পাবেন, যা তাদের আর্থিক সহায়তা হিসাবে প্রদান করা হবে। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত যে সকল কৃষকদের বয়স 60 বছরের ঊর্ধ্বে এবং যে সকল কৃষকরা শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম, সেই সকল কৃষকদের কাছে থাকার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক ভাতা প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের প্রতি মাসে 1000 টাকা দিয়ে সহায়তা প্রদান করা হবে। কৃষক ভাতা পাওয়ার শর্তাবলী। প্রথমত যোগ্যতা। কৃষক ভাতা প্রকল্পের অধীনে ভাতা পেতে হলে কৃষকদের কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার নিজস্ব ভাড়াকৃত জমিতে চাষাবাদ করতে হবে। আবেদনকারীর বয়স 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। অবশ্যই কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আবেদন পদ্ধতি। কৃষকরা নিকটস্থ কৃষি দপ্তর থেকে ফর্ম সংগ্রহ করে সরাসরি আবেদন করতে পারেন। আবেদনপত্রে জমির বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যেমন ভোটের ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির পর্চা এবং স্থায়ী বাসস্থানের শংসাপত্র সঠিকভাবে প্রদান করতে হবে। সরকার কর্তৃক অনুমোদিত তালিকাভুক্ত কৃষকরাই ভাতা পাবেন। ভাতার পরিমাণ। কৃষকরা প্রতি মাসে 1000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এটি সরকারের ডিজিটাল পরিষেবার ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা হবে, যাতে কোনো মধ্যস্থতার ঝামেলা না থাকে। কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি। সম্প্রতি জম্মু কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় গৃহমন্ত্রী অমিত শাহ জানান, আমাদের কৃষক ভাই বোনদের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ কৃষক উপকৃত হচ্ছেন। আমরা ইতিমধ্যে আলোচনা করছি কিভাবে এই ভাতা আরও বাড়ানো যায়, যাতে কৃষকরা তাদের ফসলের উৎপাদন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে আরও বেশি সমর্থন পান। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ভাতার পরিমাণ 6000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করতে চলেছে। ইতিমধ্যে প্রশাসনিক মহলে আলোচনা শুরু করা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে। সরকারি এক আধিকারিকের মতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রায় 1000 টাকা বৃদ্ধি হতে পারে। তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আশা করা যাচ্ছে এই খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি কৃষকদের সামনে আনবেন। কৃষক বন্ধু প্রকল্পের 1000 টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছরে 4000 টাকা করে পেতেন, সেই সকল কৃষকরা 5000 টাকা করে পেতে শুরু করবেন। আর যে সকল কৃষকরা বছরে 10,000 টাকা করে আর্থিক সাহায্য পেতেন, সেই সকল কৃষকরা 11,000 টাকা করে পেতে শুরু করবেন। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বলা হয়েছে, এবার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদানের কাজ শুরু করা হবে। বিভিন্ন সরকারি তথ্য সূত্রে খবর, চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা নভেম্বর মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অক্টোবর মাসের 20 তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকার প্রদানের অফিসিয়াল কাজগুলো শুরু হয়ে যাবে। ব্লক অফিস থেকে সম্ভাব্য তারিখ হিসাবে বলা হয়েছে নভেম্বর মাসের 22 তারিখ থেকে শুরু করে 28 তারিখের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হয়ে যাবে। শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়ার তারিখ। অনবরত বৃষ্টির ফলে রাজ্যের প্রায় 12টি জেলা বন্যাগ্রস্ত হয়ে পড়ে। প্রশাসনিকভাবে প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে প্রায় 2 লক্ষ হেক্টর ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণের টাকা পেতে পারেন, তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদন করার তারিখ 30 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 31 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। বলা হয়েছে যে সকল কৃষক বন্ধুদের ধান চাষের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সকল কৃষকরা বন্ধুরা যাতে অতি অবশ্যই দ্রুততার সহিত বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য কৃষি দপ্তর। বিভিন্ন সূত্র মারফত তথ্য উঠে আসছে যে নভেম্বর মাসের শুরু থেকেই বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা পশ্চিমবঙ্গের কৃষকরা পর্যায়ক্রমিক ধাপে পেতে শুরু করবেন। যে সকল এলাকার বন্যার প্রকোপ বেশি ছিল, বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া,
হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলার বন্যার জেরে ধান চাষে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সকল জেলার কৃষকরা প্রথমেই শস্য বীমার টাকা পেতে চলেছেন। ধান চাষ ছাড়াও সবজি চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল সবজি চাষিদের জন্য বলা হয়েছে ওনারা যাতে শস্য বীমা 31শে অক্টোবরের আগে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন। বিশদ জানতে স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। কৃষক বন্ধুদের জন্য জরুরি ঘোষণা, যে সকল কৃষকদের ভোটের ফটো জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে, সেই সকল কৃষকরা পরবর্তী কিস্তির টাকা পাবেন না। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয়। যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই, সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টার গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয়। প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক। যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের করে আধার নম্বর এবং KBID নাম্বার শো করাচ্ছে না, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন। আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন, কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে SMS মারফত জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। কৃষক বন্ধু প্রকল্প সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।